জন্য ওটা পোর্ট ইসে দখল করে। আর সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট হলো আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা প্ল্যান্ট হবে গাজীপুরে। যতগুলি ওয়েস্ট হয় এটা মডার্ন একটা প্ল্যান করা হবে, যেটা অন্য অন্য দেশের মতো আছে। আপনারা জানেন টোকিওর শহরের ভেতরে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা কোপেনহেগেনে আছে, অনেক জায়গায় জার্মানিতে আছে। সেইগুলো একটা গাজীপুরে একটা করবো। ওটাতে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা আছে ওখানে, আর আমাদের নিজস্ব টাকা, আর এলএনজি আপনার আমদানি করার জন্য, এই তিনটা। আর এমনি পারচেস কমিটিতে যেটা সচরাচর হয়, যেমন আমরা চিনির একটু রোজাও চলে আসছে, চিনি আমরা আমদানি করার জন্য বলেছি, সয়াবিনটা আমদানি করার জন্য বলেছি, কারণ সয়াবিনের কিছুটা শর্টেজ আছে। শর্টেজ না, বাজারটা স্টেবল আছে, যেটা ওরকম জন্য থাকে। এর আগে তো সয়াবিনের দাম অনেক বেড়ে গিয়েছিলো। আর আমরা সিলেট ওসমানী বিমানবন্দরে কিছু এক্সটেনশনের কাজ আছে, কিছু অসম্পূর্ণ কাজ আছে, সেটা শেষ করা হবে। আর এমনি কিছু আপনার হাওড়া এলাকায় সিলেটের কিছু উড়াল কী জানি বলে, মানে রাস্তা হবে আর কি কয়েকটা, আর কি মোটামুটি এইগুলো হলো। বডি ক্যামেরা কেনার বিষয় কি হলো? বডি ক্যামেরার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেবো, ওইটা কিছু কাজ আছে বাকি, ওরা হয়তো কালকে পরশু বা নেক্সট এই কয়েকদিনের মধ্যে ওটা আমরা, কারণ আজকে ওটা আসে নাই না, সময় কম, খুব কমও না, কারণ ওরা যখন আসবে আমরা দেখি পারচেসিং ম্যাথডটা আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি এক্সপিডাইট করতে। নর্মাল প্রসিডিউর অনেক সময় টেন্ডার করতে হয়, এটা করতে হয়, সেটা আমাদের যে পিপিআর যে রুলটা আছে ওটাতে আমরা সময়টা সংক্ষেপ করে ফেলব। ওটা প্রপোজালটা আসবে হয়তো না, নাম্বারটা যায় না, বিভিন্ন জায়গায় পোর্টের বিভিন্ন জেটিতে, আবার কাস্টমারের কোনো কোনো জায়গা আছে, এইগুলো বেশিরভাগ হলো পুরনো গাড়ি। আপনারা দেখেন না থানার কাছে কতগুলো গাড়ি পড়ে থাকে, ওই রকম গাড়ি, কিছু হয়তো চলবে, কিছু হয়তো চলবে না। এগুলো আমরা ডিসাইড করেছি স্ক্র্যাপ ছাড়া হয়েছে, করার নাই। ওটার সাথে এটা আমি এগুলো উত্তর দেবো না। আর না, ওটা আমি জানি না, ওটা আমি অ্যাসেস করতে পারবো না, জ্বালাও পড়া করছে না। শোনেন, পে কমিশনের কাজটা কিন্তু অত জটিল, ওরা একেবারে ইন্ডিপেন্ডেন্ট কাজ করে, ওখানে কিন্তু আমাদের কোনো রকম রোল নাই পে কমিশনে। ওইখানে সিভিল পে কমিশন, ওখানে আর্মিদের জন্য আলাদা একটা ইস্যু আছে, পুলিশের জন্য। এখন ওই তিনটা রিপোর্ট পাওয়ার পরে ওটাকে আপনার, ওই তিনটা পাওয়ার পর তো ওটা কিন্তু আবার কনসিস্টেন্ট লাগবে, একটা একরকম দেবে, সেটা একটু সময় লাগবে। সেজন্য আমি বলেছি যে আমাদের সময় এটা করতে পারবো কি না, এটা কিছুটা আনসার্টেনটি, কারণ এটা আবার এই তিনটা রিপোর্ট দেখে ওটাকে আবার কী বলে রিকনসাইল করতে হবে। রিকনসাইল করার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ কতগুলো প্রসেস আছে, সচিব কমিটি আছে, ওরা দেখবে, তারপরে মোপা আছে, ওরা দেখবে, তখন ফাইন্যান্স দেখে কত সম্পৃক্ত, ওটার পরে ওটা ইমপ্লিমেন্ট করা যাবে। অতএব একেবারে আমাদের সময় যে ইমপ্লিমেন্ট করে যেতে পারো, সেই জন্য আমি বলেছি যে এটা আমরা একটা পুরোপুরি একটা সেট আপ, একটা রিপোর্টটা পাওয়ার পর একটা মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব। এখন যে আমরা যদি সেই সময়ের মধ্যে যদি এটা রিকনসাইল করতে পারি, করব। এখানে সবচেয়ে বড় হলো অর্থের সংস্থান, বিরাট।